হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেকদিন পরে কিন্তু আবার আমার নিজের ভয়েস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। হ্যাঁ, আর আমি কিন্তু সেদিনকারা চলে গেছিলাম ঘুরতে অনেক জায়গাতে। আর তার মধ্যে অনেক কাজপত্র ছেড়ে আমি চলে গেছিলাম এরকম একটা সুন্দর গিফটের দোকানে, যেখানে অসংখ্য গিফট রয়েছে আর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু। আর আমি কিন্তু সেখান থেকে তুলে নিয়েছিলাম বাচ্চাদের জন্য অনেক গিফট। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেখানে গিয়ে বাছাবাছি শুরু করে দিয়েছি। প্লাস্টিকের তোমার সবজি থেকে শুরু করে ব্যাট, বল সব কিছু নিয়েছি কিন্তু বাচ্চাদের জন্য। কিন্তু কোন বাচ্চাদের জন্য? হ্যাঁ, বাচ্চাদের আমাদের প্রাইমারি স্কুল অর্থাৎ মণিতলা প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য, আইসিডিএস এর বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি এরকম সুন্দর খেলনাগুলি। হ্যাঁ, শুধুমাত্র খেলনা নয়, সাথে ছিল অনেক সুন্দর বই। হ্যাঁ, এই দেখো আমি কিন্তু বই নিয়ে নিয়েছি এবং বিভিন্ন টাইপসের বই রয়েছে কিন্তু। এখানে রয়েছে সবজির বই, অ্যানিমেলের বই, আরও অনেক কিছু। চলো তোমাদের একটা করে দেখাই। দেখো, অ্যানিমাল রয়েছে, বার্ড রয়েছে, এটা অ্যানিমেলস রয়েছে, এটা ট্রান্সপোর্ট রয়েছে, ফ্রুটস রয়েছে, কালার্স রয়েছে, সব কিছু এখানে অসংখ্য বই। আর কিন্তু রিজনেবল বেশ প্রাইসের মধ্যে 20 টাকা করে কিন্তু পার পিস নিয়েছিল বইটা। আর আমি তো বলাই হয়নি কোথায় গিয়েছিলাম কিনতে চলে গেছিলাম কিন্তু রানাঘাটে। হ্যাঁ, রানাঘাটে দিয়ে কিন্তু এসব কিনে টিনে ট্রেনে ব্যাস এবার উঠবো। কিন্তু ওঠার আগে তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তা চলো কিছু খেয়ে নেওয়াই যাক। আমি কিন্তু হেলতে দুলতে চলে গেছি একদম স্টেশনে। আর স্টেশনের মধ্যে কিন্তু রানাঘাটের একদম স্পেশাল কিন্তু ঘুগনি পাওয়া যায়। হ্যাঁ, যারা রানাঘাটে গেছো তারা কিন্তু অবশ্যই জানো এখানে কিন্তু স্পেশাল ঘুগনি। আর এরকম কিন্তু বাইরের এরকম ওয়েদারটা ছিল জাস্ট অসাধারণ। ঘুগনি খেতে আমি কিন্তু চলে এসেছি বনগাঁ। বনগাঁ থেকে এসে কিন্তু আমি থেমে নেই, কারণ ওখান থেকে আমি কিছু জিনিস পাইনি। ভেবেছি বনগাঁর কিছু দোকান থেকে কিন্তু আমি এগুলো কিনে নেবো, কারণ ওখান থেকে আমার বলটা কেনা হয়নি, তাই বড় বলটাও কিনে নিয়েছি। আর এরকম সুন্দর গিফটও কিন্তু আমাদের কেনা হয়ে গেছে। চলো এবার কিছু আবার খাওয়া দাওয়া করা যাক। তাই আমি কিন্তু ঢুকে পড়েছি তোমার মিয়ামুড়িতে। আর মিয়ামুড়িতে কিন্তু এরকম সুন্দর দেখে একটা কেক আর পেস্ট্রি নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয় না, গিফট তো দেবো। তা গিফটটা কিসে দেবো? গিফটটার জন্য অবশ্যই এরকম একটা সুন্দর দেখে বক্স কিনে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি কি কিনে নিয়েছি। হ্যাঁ, দেখে নাও। বাচ্চাদের জন্য এরকম সুন্দর জিনিস কিন্তু আমি কিনে নিয়েছি, যারা বাচ্চারা ওখানে পড়াশোনার পাশাপাশি একটু খেলাধুলাও করতে পারে। চলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, কীরকম হয়েছে গিফটগুলো বাচ্চাদের জন্য অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। দেখো কত আইটেম রয়েছে এখানে। বল রয়েছে, ক্রিকেট বল, ব্যাট, এখানে বিভিন্ন রকমের সবজি সব কিছু রয়েছে। তারপরে বই রয়েছে, তারপরে এই সেই ইয়েগুলো রয়েছে, এবিসিডি রয়েছে। তারপরে কিন্তু বিভিন্ন প্লাস্টিকের ক্যারেক্টারও কিন্তু রয়েছে। এবিসিডিগুলো দেখছো প্লাস্টিক রয়েছে, অ ক খও কিন্তু রয়েছে। তাহলে বন্ধুরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আর কি দিলে এটার বেশি স্বয়ংসম্পূর্ণতা হতো সেটা কিন্তু অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। হ্যাঁ, চক পেন্সিলও কিন্তু দিয়ে দিয়েছিলাম, সাথে বাচ্চাদের জন্য পেন্সিলও কিন্তু অনেকগুলি ছিল। তাহলে চলো এবার বাক্স দেখা হয়ে গেছে, এবার ঢাকনাটা জাস্ট বন্ধ করি। হ্যাঁ, বন্ধ করার পরে কিন্তু উপরে লিখে দিয়েছিলাম। দেখো কি লিখে দিয়েছিলাম তা তোমাদের তো দেখতেই হবে। দেখো ট্যুর লেখা ছিল কি মণিতারা প্রাইমারি স্কুল, সরি মণিতারা অঙ্গনারী স্কুল, কারণ ওই অঙ্গনারী স্কুলেই প্রাইমারি স্কুলটাও বসে তাই। আর আমার তরফ থেকে দেওয়া হয়েছিল আর 16/10/25 দেওয়া হয়েছিল। তাহলে বুঝতে পারছো প্রায় 3 মাস পরে আমি ভিডিওটা আপলোড করছি। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা জানিয়ে দিও। টাটা, ভালো।